তো আজকের ভিডিওতে আমরা দেখব টাইটেল ফাংশন ইন পাইথন। তো উপরে আমি প্রথমে লিখে দিচ্ছি টাইটেল ফাংশন ইন পাইথন। তো টাইটেল যে আমাদের ফাংশনটা পাইথনে আছে সেটা হচ্ছে পাইথনের ইনবিল্ট ফাংশন। তো এটার সাহায্যে আমরা কোনো স্ট্রিংয়ের প্রথম কিংবা লাস্টের দিকে হোক যত জায়গায় স্পেস থাকবে তার প্রথম যে ক্যারেক্টারটা সেটা আমাদের ক্যাপিটাল হয়ে যাবে। যেটা আমরা ক্যাপিটালাইজ ফাংশানে দেখেছিলাম যে আমরা শুধু স্ট্রিংয়ের প্রথম ক্যারেক্টারটাকেই আমরা ক্যাপিটাল করতে পারি, কিন্তু টাইটেলে আমরা স্ট্রিংয়ের যেখানে যেখানে স্পেস থাকবে তার পরের ক্যারেক্টারটাকেই আমরা ক্যাপিটাল করতে পারবো। তো এক্সাম্পলের সাহায্যে আমি দেখে দিচ্ছি। তো মাই এসটিআর একটা নতুন আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি। এখানে আমি লিখছি মাই নেম ইজ রাহুল RAHUL। তো এরপরে আমি কি করছি, আমি একটা নতুন একটা স্ট্রিংকে আমি এখানে বানাবো, কারণ আমাদের যে এই যে টাইটেল ফাংশনটা আছে আমাদের একটা নিউ স্ট্রিংকে রিটার্ন করে। তো এখানে আমি লিখছি নিউ স্ট্রিং অ্যাকচুয়ালি। তারপরে আমি এখানে লিখবো মাই এসটিআর ডট টাইটেল, লাস্টে তোমরা প্যারেনথেসিস লাগাবে। আর এটাকে আমি প্রিন্ট করে দেখাচ্ছি। প্রিন্ট যদি আমি এখানে নিউজকে করি, কন্ট্রোল-S করে আমি এটাকে সেভ করছি আর এটাকে এখানে রান করাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ মাই নেম ইজ রাহুল চলে এসছে। প্রত্যেকটা স্ট্রিংয়ের যেখানেই আমাদের স্পেস থাকবে সেখানেই এটা ক্যাপিটাল হয়ে যাবে। যদি এই যে নেমের আগে যদি এখানে যদি কোনো রকম স্পেস যদি না থাকে, এভাবে যদি থাকে, কন্ট্রোল-S করে আমি সেভ করে দেখাচ্ছি। আর এটা যদি আমি রান করাই, এখানে দেখতে পাচ্ছ মাই নেমটা এনটা ক্যাপিটাল হয়নি, কিন্তু উপরে আমাদের দেখতে পাচ্ছ এনটা আমাদের ক্যাপিটাল হয়েছিল। যেখানেই আমাদের স্পেসটা থাকবে তারপরের ক্যারেক্টারটা আমাদের ক্যাপিটাল হয়ে যাবে। তো এটাই আমাদের টাইটেল ফাংশন, এবং টাইটেল ফাংশন আমাদের একটা নতুন স্ট্রিংও রিটার্ন করে। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।